বিশ্ব রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই তিন দেশের মধ্যে চলমান পারমাণবিক উত্তেজনা। এটি কেবল বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণের সঙ্গে সম্পর্কিত। 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরান ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিও চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তিতে বলা ছিল ইরান তার ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ সীমিত রাখবে, তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে। কিন্তু 2018 সালে ইরানকে রীতিমতো বিপদে ফেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যান। অভিযোগ করেন যে ইরান চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এরপর থেকে ইরান তার ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধকরণে আরও তৎপর হয়ে ওঠে। আজ 6 বছর পর আন্তর্জাতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন ইরানের পারমাণবিক বোমা তৈরি করতে আর মাত্র 3 থেকে 5 মাস সময় লাগবে সর্বোচ্চ। সম্প্রতি বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্সে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের ইউরেনিয়াম মজুদ বর্তমানে সেই পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরমাণু বোমা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। 1964 সালে চীন মাত্র 5 মাসে একটি পারমাণবিক বোমা তৈরি করেছিল। এই সময়ে চীনের ওপর কোনো আন্তর্জাতিক চাপ ছিল না। তবে ইরানকে একই কাজ করতে আরও কম সময় লাগতে পারে, কারণ বর্তমানে নিউক্লিয়ার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তবে ইরান বারবার দাবি করেছে যে তারা পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা করেনি। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এমনকি ইরানের 70% মানুষও মনে করেন যে দেশের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বোমা তৈরি করা প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ক্ষমতায়। ইরানের পরমাণু নীতি সম্পর্কে তার সিদ্ধান্ত কি হবে সেটিও বিশ্বের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মত, এমন অবস্থায় বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু প্রকল্পকে ঠেকাতে আন্তর্জাতিক চাপ বাড়াবে। তবে ইরান কি পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।